কমন কিছু ভুল করি, সেই ভুলগুলো আপনাদের জানা আবশ্যক। সেটা হলো কুরবানি জবাই করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পশু জবাই করবে তারা যাতে ছুরিটাকে ভালো করে শান দিয়ে নেয়। অত্যাধিক ধার থাকতে হবে, কিন্তু দুই তিনটা, অনেক এরকম দেখা যায় যে দুই তিনটা গরু জবাই করার পরে ধার থাকে না, ওই গরু কিন্তু কষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পশু যাতে কোনো প্রকার কোনো ক্ষেত্রে যাতে কষ্ট না পায়, ভালো করে বুঝতে হবে, কষ্ট যাতে না পায় সেদিকে যারা জবাই করবে তাদের লক্ষ্য রাখা দরকার। প্রথম স্টেপ কী করতে হবে? ছুরিটাকে ভালো করে শান দিতে হবে, জবাই করতে হবে। আর জবাই করার সময় কিছু কিছু ইমাম আছে যারা জবাই করে, এটা ভুল করে। কিসের জন্য? মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য। সেই ভুলটা কি? সেই ভুলটা হলো, গরুর কিন্তু চারটে শ্বাসনালী আছে, রগ আছে, চারটে রগ আপনাকে কাটা লাগবে। একটা হচ্ছে গরুর কণ্ঠনালী আছে, সেখান থেকে আপনার জবাই শুরু হবে। এখানে শ্বাসনালী আছে, খাদ্যনালী আছে, এবং এই দুইটার পাশাপাশি ছোট ছোট দুইটা রগ আছে। আর তার মাঝখানে ঘাড়ের একটা রগ আছে, তার মধ্যে স্পাইনাল কর্ড যাকে বলে, যারা সায়েন্স বোঝেন বা এই সম্পর্কে ধারণা আছে তারা বুঝবে। এখানে স্পাইনাল কর্ড একটা রগ আছে। এই ভুলটা এখানে করি, সেটা হলো চারটে রগ তো আমাদের কাটাই লাগবে, না হলে গরু জবাই হবে না। একটা হলো শ্বাসনালী, খাদ্যনালী, তার পাশাপাশি ছোট্ট ছোট্ট দুইটা রগ আছে, এই চারটে রগ আপনাকে কাটতে হবে। আর তার মাঝখানে যে ভুলটা করি, যে গরু জবাই করার পরে আমরা ছুরির আঘাতে খুঁচাই কিনা বলেন, এই ভুলটা কেউ করবেন না। এইখানে যারা বিজ্ঞানী তারা গবেষণা করে পেয়েছে, ওই যে স্পাইনাল কর্ড সেটা কিন্তু ডাইরেক্ট ব্রেনের সাথে সম্পর্ক, আর ব্রেন থেকে ডাইরেক্ট এখানে যে ফুসফুস আছে, হার্ট যাকে বলে, এই হার্টের সাথে সম্পৃক্ত আছে। যখন আপনি ছুরিতে খুঁচাখুচি করবেন, ওই রগটা যখন কেটে যাবে সাথে সাথে গরু কিন্তু স্ট্রোক করে। কি করে? গরু কিন্তু স্ট্রোক করে, মারা যায়। কুরবানি হলো না হত্যা হলো? ভালো করে বুঝেন, কুরবানি হলো না হত্যা হলো? এরকম অনেক দেখতে পাওয়া গিয়েছে। এর জন্য চারটে রগ কাটার পরে ওটা 10 মিনিট অন্তত স্বাভাবিক অবস্থায় গরুকে ছেড়ে দিবেন। বাদ বাকি যারা কষায় থাকবে তারা ওটা আস্তে আস্তে ছাড়িয়ে নেবে। কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। এই ভুলটা করলেই গরু জবাইয়ের জায়গায় কিন্তু হত্যা হয়ে যাবে, আর এই গোশটা খাওয়া আপনার জন্য হারাম। এবং বিজ্ঞানিকরা বলেছে গোশটা খাইলেও শরীরে অনেক রোগ ব্যাধি ছড়ায় যেতে পারে। এজন্য এই প্রক্রিয়া থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, যাতে এই ভুলটা যারা জবাই করবে অন্তত এই ভুলটা যাতে আমরা কেউ না করি। এবং বন্টনের যে বিষয় আছে সেটা হলো, গরু কুরবানি দিচ্ছেন আপনি নিজেটা নিজে খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি ভাগ নাও দিতে পারবেন, কোনো জোর নাই। কিন্তু এটা কৃপণতার পরিচয়। আপনি একা খাইতে পারবেন, কিন্তু এটা আবশ্যক না, এটা উত্তম নয়। যারা অসহায় গরিব দুস্থ মানুষ আছে, 3টে ভাগ করবেন, একটা আপনার জন্য, একটা প্রতিবেশীর জন্য, আর একটা অসহায় এতিম মিসকিন দরিদ্র মানুষ যারা আছে তাদের জন্য এটা বন্টন করবেন। এমনটা মনে করেন না যে আমি বছরে আমার টাকা বেশি কুরবানি দিচ্ছি, আমি একটু বেশি রেখে দিই।